আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষারাই উচ্চ বিদ্যালয়। আজকে অষ্টম শ্রেণীর আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ সেট ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিব যে সেট কাকে বলে। দেখো, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট বা সুসংজ্ঞায়িত স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত স্বাভাবিক সংখ্যার সমাবেশটাকে, স্বাভাবিক সংখ্যার সমাবেশকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। তাহলে সেট হলো বাস্তব জগৎ অথবা চিন্তা জগতের কিন্তু সুসংজ্ঞায়িত বস্তুটার সমাবেশকে সেট বলে। যেমন এক সেট প্লেট, এক সেট বই, এক সেট গ্লাস, তারপরে এক সেট অনেকটা সোফা সেট, এক সেট ডিনার। তে আমরা সেটটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত, বিভিন্ন কাজে আমরা হলো যে ব্যবহার করে থাকি। তাহলে সেটকে প্রকাশ করা হয় কিভাবে? সেটকে সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা, যেমন এ, বি, সি, এক্স, এক্স, ওয়াই, জেড ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। সেটের যে উপাদানগুলো বা এলিমেন্টগুলো, সেটের উপাদানগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখলাম যে সেটের উপাদানগুলোকে স্মল লেটার দ্বারা, কিন্তু সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দ্বারা। যেমন দেখো, এ 1 2 3, বি 2 4 6, সি এ বি। তাহলে এইটাই সেট, এভাবেই সেটকে প্রকাশ করা হয়। তাহলে এখানে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। আমি এখানে তিনটা সেট লিখেছি, এ বি সি, তিনটা সেট লেখা হয়েছে। এখন খেয়াল করো এ সেটের উপাদান কয়টি? এ সেটের উপাদান 1 2 3টি উপাদান আছে। আমরা উপাদানগুলোকে কমা ব্যবহার করে আলাদা আলাদা করে লিখব। তাহলে এ সেটের উপাদান আছে 3টি। এখন বি সেটের উপাদান দেখো কয়টি? বি সেটের উপাদান আছে 3টি। সি সেটের উপাদান দেখো কয়টি? সি সেটের উপাদান আছে 2টি। একটা জিনিস লক্ষণীয় যে আমরা যখন সেটের অঙ্কগুলা করব তখন সেটকে কিন্তু
অবশ্যই সেটের যে এলিমেন্টগুলো থাকবে, অর্থাৎ যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব। এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এ বি সি আমরা সবগুলো সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা হলো যে ক্লোজ করেছি, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ইউজ করতে হবে। সেটের সময় সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশটাই হলো সেট। সেটকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি, আর সেটের যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করি। তাহলে কতভাবে প্রকাশ করা যায়? সেটকে মূলত দুইভাবে প্রকাশ করা যায়। দেখো, সেটকে প্রধানত দুইভাবে প্রকাশ করা যায়। একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা দেখব যে 1 নম্বরে তালিকা পদ্ধতিটা কি। আমরা এইদিকে লক্ষ্য করব যে আসলে তালিকা পদ্ধতিটা কি। খেয়াল করো, তালিকা পদ্ধতি অর্থাৎ তালিকা পদ্ধতিটা হলো যে এ পদ্ধতিতে সেটের উপাদানগুলো উল্লেখ করে, এই পদ্ধতিটা হলো যে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। এ পদ্ধতিতে সেটের উপাদানগুলো উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। যেমন খেয়াল করো 1 2 3, আবার বি ইকুয়াল টু আমি লিখতে পারি 2 4 6 এরকম। এখন আমরা এখানে সেট গঠন পদ্ধতিটা কি দেখব। তাহলে আমরা তালিকা পদ্ধতি দেখলাম যে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। আর তালিকা পদ্ধতিটা আমরা এইভাবে প্রকাশ করা হয় সেটকে। এখন আমরা যাব সেট গঠন পদ্ধতিতে কি। সেট গঠন পদ্ধতি অর্থাৎ এ পদ্ধতিতে সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এ পদ্ধতিতে সেটের উপাদান গুলোকে সুনির্দিষ্টভাবে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। উপাদান নির্ধারণের জন্য
শর্ত দেওয়া থাকে, উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। অর্থাৎ সেট গঠন পদ্ধতিটা হলো যে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরিভাবে উল্লেখ থাকে না, উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। যেমন 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট আমাদের যদি বলা থাকে, দেখো আমাদের যদি বলা হয় যে 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট, এইখানে যেমন দেখো শর্তটা কিভাবে শর্তটা উল্লেখ থাকে একটু খেয়াল করো। যেমন 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট, 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট। এখানে তাহলে এই সেটটাকে আমরা দেখো কিভাবে লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি x is to x স্বাভাবিক সংখ্যা, x is to x স্বাভাবিক সংখ্যা এবং এখানে 10 থেকে ছোট এর মানগুলো 10 থেকে ছোট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের এখানে বিভিন্নভাবে শর্ত দেওয়া থাকবে। তাহলে শর্ত দেওয়া থাকে, সরাসরি সেটের সদস্যগুলো বা এলিমেন্টগুলো দেওয়া থাকবে না, উপাদানগুলো দেওয়া থাকবে না, কিন্তু শর্ত দেওয়া থাকবে। তাহলে সেটটাকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা তালিকা পদ্ধতিতে আর একটা হলো সেট গঠন পদ্ধতিতে। এখন আমরা যাব সেট কত প্রকার, সেট কত প্রকার, প্রকারভেদ। সেট প্রধানত দুই প্রকার। দেখো এক নম্বরে আমরা লিখতে পারি সসীম সেট, দুই নম্বরে হলো অসীম সেট। তাহলে সেট প্রধানত দুই প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম। সসীম সেটটা দেখো খেয়াল করো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, যে সেটের উপাদান সংখ্যাগুলোকে আমি সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যাগুলোকে গণনা করে নির্ধারণ করা যায়, যে সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায়। যেমন 1 3 5, এখানে আছে 2 3 5 6, যে সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায় সেটা হলো সসীম সেট। আর যে সেটের উপাদানগুলোকে, তাহলে অসীম সেটের ক্ষেত্রে দেখো আমরা কি লিখব, অসীম সেটের ক্ষেত্রে আমরা লিখব যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না, গণনা করে নির্ধারণ করা যায় না, যে সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে, তাকে অসীম সেট বলে। তাহলে আমি এক্ষেত্রে কি লিখতে পারি খেয়াল করো, 1 2 3 4 আপ টু ডট ডট এভাবে আসতেছে কিন্তু শেষ নাই। বি সেটের ক্ষেত্রে আমি যদি লিখি 2 4 6 এরকম ভাবে আসতেছে। তাহলে যে সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায় না আর যে সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায় সেটা হলো সসীম সেট। আর যে সেটের উপাদানগুলোকে গণনা করে আমরা নির্ধারণ করতে পারবো না
সেটা হলো অসীম সেট। তাহলে আমরা দেখলাম যে সেট মূলত দুই প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম। এখন দেখো ফাঁকা সেট। ফাঁকা সেটটা আসলে কি জিনিস? ফাঁকা সেট বা এমটি সেট, ফাঁকা বা এমটি সেট। এখন দেখো এ ইকুয়াল টু, এখন যদি তোমাকে বলা হয় যে এ এর উপাদান সংখ্যা কয়টি বা এর উপাদান সংখ্যা কত, তাহলে তুমি উত্তরে কি বলবা? তাহলে বলবা যে এর কোনো উপাদান নেই, অর্থাৎ এর উপাদান হলো শূন্য। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা শূন্য তাকে ফাঁকা সেট বা এমটি সেট বলে। তাহলে আমরা লিখতে পারি যে সেটের উপাদান সংখ্যা শূন্য, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা, যে সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ যে সেটের, আমরা লিখতে পারি যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বা এমটি সেট। তাহলে যে সেটের কোনো উপাদান নেই, তাহলে এটাকে দেখো এ ইকুয়াল টু এইভাবে প্রকাশ করতে পারি, অথবা শুধু ফাই দ্বারা বা ওরি দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে সেটের ক্ষেত্রে বলা হয় ওরি, উড়িও ব্যবহার করতে পারি, যেমন বি ইকুয়াল টু উড়ি, এটাও ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করার যে কথা, আর এটা যদি ব্যবহার করি একই জিনিস, এটা আর এটা একই বুঝায়। এইটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা বা এমটি সেট বুঝায়। তাহলে আমরা এখন যাব ব্যঞ্চিত্র। তাহলে আমরা দেখব যে ব্যঞ্চিত্রটা কি। তাহলে ব্যঞ্চিত্র হলো যে বিজ্ঞানী জন বেন প্রথমে বৃত্তাকার ক্ষেত্র ব্যঞ্চিত্র, বিজ্ঞানী জন বেন প্রথমে বৃত্তাকার ক্ষেত্র বা আয়তকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র এবং আয়তকার ক্ষেত্রের মাধ্যমে সেটের প্রকাশ করে। তার নাম অনুসারে এই সেটগুলোকে ব্যঞ্চিত্র বলে। তাহলে এখানে দেখো বৃত্তাকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র ও আয়তাকার ক্ষেত্রের মাধ্যমে যে সেট প্রকাশ করা হয় তাকে ব্যঞ্চিত্র বলে। তাহলে বৃত্তাকার ক্ষেত্র এবং আয়তকার ক্ষেত্রের মাধ্যমে যে সেটটাকে প্রকাশ করা হয়, বৃত্তাকার ক্ষেত্র এবং আয়তকার ক্ষেত্রের মাধ্যমে যে সেটটাকে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ব্যঞ্চিত্র। এখন আমরা যাব উপসেট। দেখো উপসেট কি জিনিস খেয়াল করো। তাহলে উপসেটটা কি একটু খেয়াল করো। উপসেটটা হলো যেমন এ একটি সেট, এর উপাদান সংখ্যা 1 এবং 2। এ একটি সেট, এর উপাদান সংখ্যা হলো 1 এবং 2, এর উপাদান সংখ্যা হলো 2। তাহলে এখানে 2 দ্বারা দেখো 1 একটি সেট গঠন করা যায়, 2 একটি সেট গঠন করা যায়, 1 2 একটি সেট গঠন করা যায়। আর ফাঁকা, আমরা জানি যে ফাঁকাও একটা সেট হয়। ফাঁকা সেট আছে, এর আগে আমরা পড়ে আসছি, যে সেটের কোনো উপাদান থাকবে না, এলিমেন্ট নাই, সেটা হলো ফাঁকা সেট।
তাহলে এ সেটের উপাদান ছিল দুটি। এ সেটের দুটি উপাদান থেকে আমরা দেখো এখানে এ একটা সেট গঠন করেছি, এ একটা সেট গঠন করেছি, এ একটা সেট গঠন করেছি, এ একটা সেট গঠন করেছি। তাহলে কয়টি সেট গঠন করেছি? 4টি। তাহলে এ সেটের দুটা উপাদান থেকে আমি 4টি সেট গঠন করেছি। আবার যদি আরেকটা আমি দেখি, দেখো বি ইকুয়াল টু আমি ধরলাম এ বি সি। এখন বি সেটের উপাদান সংখ্যা কয়টি? বি সেটের উপাদান সংখ্যা হলো 3টি। তাহলে বি সেটের 3টি উপাদান থেকে দেখো কয়টি সেট গঠন করা যায়। এ একটা সেট, এটা গঠন করা যাবে। বি একটা সেট গঠন করা যাবে, সি একটা সেট গঠন করা যাবে, এ বি একটা সেট গঠন করা যাবে, এ সি একটা সেট গঠন করা যাবে, বি আর সি দেয়া, বি আর সি দ্বারা একটা সেট গঠন করা যাবে, এ বি সি দ্বারাও একটা সেট গঠন করা যাবে, একটা ফাই বা ফাঁকা বা উড়ি। তাহলে আরেকটা সেট গঠন করা যাবে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 8টি সেট গঠন করেছি, খেয়াল করো। তাহলে কয়টি সেট গঠন করলাম? 8টি। তাহলে এ সেটের উপাদান সংখ্যা ছিল 2, এখান থেকে আমি 4টি সেট গঠন করেছি। আর বি সেটের উপাদান সংখ্যা ছিল 3টি, এর থেকে আমি 8টি সেট গঠন করেছি। এর থেকে আমি 8টি সেট গঠন করেছি। তাহলে এ সেট থেকে আমি 4টি আর বি সেট থেকে গঠন করেছি 8টি। তাহলে এইখান থেকে দেখো আমি লিখতে পারি কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়। এটার উপাদান থেকে কয়টি সেট গঠন করছি? 4টি। আর এটার উপাদান থেকে কয়টি সেট গঠন করছি? 8টি। তাহলে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, এই সবগুলো সেটকে ওই সেটের উপসেট বলা হয়। তাহলে কোন সেটের উপাদান থেকে, তাহলে আমি সংজ্ঞাটা লিখতে পারি। তাহলে সংজ্ঞাটা লিখতে পারি যে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। তাহলে দেখো এই এ সেট থেকে আমি 4টা সেট গঠন করছি, 4টা সেট এই সেটের উপসেট। আর বি সেট থেকে আমি এখানে 8টি সেট গঠন করছি, এই 8টি সেটই হলো বি সেটের উপসেট। তাহলে এখানে দেখো কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি বা এদের সবগুলো সেটকেই ওই সেটের উপসেট বলা হয়। এখন আমরা যাব সার্বিক সেট। সার্বিক সেট, তাহলে খেয়াল করো সার্বিক সেট বা ইনভার্সেল সেট। তাহলে এখানে এ একটি বৃত্ত নিলাম, বি একটি বৃত্ত নিলাম, এ সেটের উপাদান 1 2, বি সেটের হলো 3 4। এটাকে আমরা একটি আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করে এখানে একটি উপাদান দিলাম 5, এটা ইউ। দেখো এই ক্ষেত্রে খেয়াল করো এ সেটের উপাদান
এ সেটের উপাদান হলো 1 2, এটা হলো এ সেট। এ সেটের উপাদানটা হলো, খেয়াল করো, এ সেটের উপাদান হলো 1 2। এখন বি সেটের মধ্যে দেখো কতটুকু আছে, বি সেটটা একটু খেয়াল করো। বি সেটটা হলো এখান থেকে, এটা হলো বি সেট। তাহলে বি সেটের উপাদানগুলো দেখো, বি সেটের উপাদানগুলো এখানে, বি সেটের কি কি উপাদান আছে? বি সেটের উপাদান আছে, এক্ষেত্রে বি সেটের যে উপাদানগুলো আছে, বি সেটের উপাদানগুলো হলো 2 3 4। তাহলে বি সেটের উপাদানগুলো 2 3 4। এখন সার্বিক সেট ইউ এর উপাদানগুলো দেখো, 1 2 3 4 5। তাহলে সার্বিক সেটের উপাদানটা দেখো, এখানে পুরাটা সেটের উপাদান হলো 1 থেকে 5 পর্যন্ত। আর এ সেটের উপাদান হলো 1 2, বি সেটের উপাদান হলো 2 3 4, বি সেটের উপাদান হলো 2 3 4। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই সংশ্লিষ্ট সেটের সাপেক্ষে, দেখো যে সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়। এর আগে আমরা দেখে আসলাম যে উপসেটগুলা কি, এর আগে আমরা দেখেছি যে উপসেট কি। উপসেট হলো এই সেটটার থেকে এই সেটটা তৈরি করা যায়, এই সেটটার থেকে কিন্তু এই সেটটা তৈরি করা যায়। তাহলে এই সেটের উপসেট হলো এইটা, আর এই সেটের উপসেট হলো এইটা। তাহলে আমরা দেখলাম যে ইউ সেটের উপসেট হলো এইটা, ইউ সেটের উপসেট হলো এইটা, কারণ এই সেট থেকে এই সেটটাও তৈরি করা যায়, এই সেট থেকে এই সেটটাও তৈরি করা যায়। তাহলে সংশ্লিষ্ট সকল সেটগুলো, এখানে এ আর বি এই দুইটা সেটের কথা, এই দুইটা সেট তো এই সেটটারই উপসেট। তাহলে সংশ্লিষ্ট সকল সেটগুলো যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, সংশ্লিষ্ট সকল সেটগুলো যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই উপসেটগুলোর সাপেক্ষে এই সেটটাকে বলা হয় সার্বিক সেট। তাহলে আমরা দেখো সংজ্ঞাটা লিখতে পারি। সংশ্লিষ্ট সকল সেটগুলো যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, সংশ্লিষ্ট সকল সেটগুলো যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেট বলে। তোমরা আবার খেয়াল করো যে সার্বিক সেটটা কি। সার্বিক সেটটা হলো যে সেট থেকে এখানে যে উপসেটগুলো থাকবে, সকল উপসেটগুলো এই সার্বিক সেটের আওতায় হতে হবে। তাহলে সার্বিক সেট থেকে যদি এই সকল উপসেটগুলো হয়, তাহলে এই সকল উপসেটগুলোর সাপেক্ষে এই সেটটাকে বলা হয় সার্বিক সেট, এই সেটটাকে বলা হয় সার্বিক সেট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ।